মৈত্রেয় জিজ্ঞাসেয় পুনঃ ওহে ভগবান, তব পদে অধীনের এক নিবেদন। কারে বলে মহাপাপ শুনিতে বাসনা, বলিয়া সকল বার্তা পুরাও কামনা। তাহাতে কি ফল হয় করহ বর্ণন, শুনিতে কৌতুক মম হইয়াছে মন। এত শুনি পরাশর সহাস্য বদনে, কহিলেন শুনো বৎস অবহিত মনে। শিব শক্তি বিষ্ণু সূর্য আর গজানন, তাহাদের ভিন্ন বোধ করে যেই জন। ব্রহ্ম হত্যা পাবে লিপ্ত সেই জন হয়, সন্দেহ নাহি কোতাহে কহিনু নিশ্চয়। জননী বিমাতা আর গুরুর নন্দন, এসবে প্রভেদ জ্ঞান করে যেই জন। মৃচ্ছগণে বিপ্রসম অনুভব যায়, ব্রহ্ম হত্যা পাপে লিপ্ত সেই দুরাচার। আদ্যা শক্তি দুর্গা দেবী জগত জননী, সর্বদেবী মই যিনি নিত্য সনাতনী। তার নিন্দাবাদ করে যেই দুর্জন, ব্রহ্ম হত্যা পাপে লিপ্ত সেই নরাধম। পৃথিবী খনন করে অম্বুবাচী দিনে, নাহি যায় ভক্তি জ্ঞান পিতৃমাতৃজনে। তারা পুত্র নাহি পালে করিয়া যতন, ব্রহ্ম হত্যা পাপে লিপ্ত সেই সে অধম। বংশ রক্ষা হেতু যে বিবাহ না করি, সতত ভ্রমণ করে তীর্থে তীর্থে ফিরি। শিবলিঙ্গে ভক্তি ভরে যেই নাহি পূজে, ব্রহ্ম হত্যা পাপী সেই মানব সমাজে। ব্রহ্মঘাতী সুরাপায়ী হয় সেই জন, চৌর্য বৃত্তি করি করে সংসার পালন। মহাপাপী বলি তারা বিদিত ধরায়, তাদের পাপের সীমা নাহি বলা যায়। ব্রাহ্মণের নিন্দা করে যেই অভাজন, বেতন লইয়া সেই করে রন্ধন। বেদাদি বিক্রয় করে উদরের তরে, ব্রহ্ম হত্যা পাপী সেই বিদিত সংসারে। প্রলোভন দেখাইয়া যেই দুরাচার, ব্রাহ্মণের লয়ে যায় আপন আগার। প্রবঞ্চনা অবশেষে করে যেই জন, ব্রহ্ম হত্যা পাপে লিপ্ত সেই নরাধম। জল হেতু ধেনু জবে যায় সরোবরে, বাধা দেয় সেই জন পথের ভিতরে। অথবা ব্রাহ্মণ জবে স্নানের কারণ, জলাশয়ে দ্রুত পদে করিছে গমন। তাহারে তখন বাধা দেয় যেই জন, ব্রহ্ম হত্যা পাপে লিপ্ত হয় সেই জন। শাস্ত্র নাহি জানি তরে যেই দুরাচার, নাম মাত্র তর্ক করে করি অহংকার। তারে ব্রহ্মঘাতী পাপী সকলেই কয়, শাস্ত্রের প্রমাণ কভু মিথ্যা নাহি হয়। ব্রাহ্মণের নিন্দা করে যেই অভাজন, অহংকারে মত্ত হয়ে থাকে অনুক্ষণ। শাস্ত্রোদ্দেশী হয়ে সদা মিথ্যা কথা কয়, শাস্ত্রের প্রমাণ মিথ্যা কভু নাহি হয়। বিপ্রজনে নিন্দা করে যেই অভাজন, মত্ত হয়ে অহংকারে লিপ্ত অনুক্ষণ। নিজের পণ্ডিত বলি করে অভিমান, ধন গর্বে গর্বী হয়ে করে অধিষ্ঠান। সেই জন ব্রহ্মঘাতী বিদিত ভুবনে, সত্য যাহা কহিলাম তোমার সদনে। অপরের সুখে বাধা দেয় যেই জন, নিয়মিত কুকর্ম করে আচরণ। প্রত্যহ পরের দান গ্রহণের তরে, সতত আছয়ে সদা নিরীক্ষণ করে। ব্রহ্ম হত্যা পাপী তারা শাস্ত্রের বচন, বিধির লিখন ইহা না হয় খণ্ডন। দণ্ড লয়ে তাড়না যে গোধনেরে করে, গরুকে উচ্ছিষ্ট দান যেই জন করে। বিপ্র হয়ে বিষ পরি আরোহিয়া যায়, বৃষলীদের অন্য কভু ভোজন করায়। শত গাভী হত্যা করিলে যেই পাপ হয়, ততোধিক পাপে লিপ্ত সেই জন নিশ্চয়। গজপতি পদাঘাত করে যেই জন, পদাঘাতে অগ্নিদেবে করয়ে তাড়ন। স্নানান্তে পদ ধৌত যেই নাহি করে, আহার করিতে যায় ঘরের ভিতরে। দুইবার দিবা ভাগে করয়ে আহার, গোহত্যা পাতকী তারা শাস্ত্রের বিচার। যেই বিপ্র তিন সন্ধ্যা সন্ধ্যা নাহি করে, তর্পণ না করে যেই পিতৃদেব তরে। গোহত্যা পাতকী তাই শাস্ত্রের বচন, পাপ ফলে নরকেতে করয়ে গমন। বিপ্র আজ্ঞা দেব আজ্ঞা যেই নাহি পালে, জলে জীব যায় লঙ্ঘি লঙ্ঘয়ে অনলে। পুষ্প অন্ন নৈবেদ্যাদি করয়ে লঙ্ঘন, মিথ্যা বাক্যে যেই জন করে প্রতারণ। দেবতা গুরুর নিন্দা শুনিয়া শ্রবণে, উপবিষ্ট থাকে তথা পুলকিত মনে। গোহত্যা পাতকে লিপ্ত হয় যেই নর, দেহান্তে সেজন যায় নরক ভিতর। দেবমূর্তি গুরুদেব কিংবা বিপ্রজন, হেরিলে প্রণাম নাহি করে যেই জন। যেই নাহি বিদ্যার্থীরে বিদ্যা দান করে, গোহত্যা পাতকী সেই জানিবে সংসারে। শূদ্র হয়ে বিপ্রপত্নী করয়ে হরণ,
বিপ্র হয়ে শূদ্র সহ কর এ রমন। বিপ্র হয়ে যেই জন করে সুরাপান, বৃষলি সঙ্গমে যার মোহিত পরাণ। বিমাতা গুরুর পত্নী কিংবা গর্ভবতী, শাশুড়ি পুত্রের বধূ তনয়া যুবতী। মাতার জননী কিংবা আপন ভগিনী, ভাতৃজায়া পিতামহী আর মাতুলানী। শিশু কন্যা শিষ্য ভগ্নী শিষ্যের বনিতা, সগর্ভা রমণী কিংবা ভ্রাতার দুহিতা। তাহাদের সঙ্গে রতি করে যেই জন, ব্রহ্মঘাতী গুরুঘাতী সেই নরাধম। কুম্ভীপাক নরকেতে পড়ি দুরাচার, কত যে যাতনা পায় কি কহিব আর। কত যুগ নরকেতে করি অবস্থিতি, চণ্ডাল রূপেতে করে ধরা তলে গতি। নারায়ণ সন্নিধানে গঙ্গার উদরে, কুরুক্ষেত্র হরিপদে অথবা পুষ্করে। কাশীধামে হরিদ্বারে সাগর সঙ্গমে, বৃন্দাবনে প্রভাসেতে ত্রিবেণী সদনে। নৈমিষ কাননে কিংবা গোদাবরী তীরে, পরদত্ত দান গ্রহণ যেই বিপ্রে করে। গোহত্যা পাতক তার হইবে নিশ্চয়, কুম্ভীপাক নরকেতে 7 যুগ রয়। দণ্ডাঘাতে যমদূত করয়ে তাড়না, হাহাকার করে তারা পাইয়া যাতনা। যেই দুষ্ট দুরাচার অবনী ভিতরে, সুরাপান পরিবেশ্যা সহিত বিহারে। মহাপাপে পাপী হয় সেই দুরাচার, তপ্ত কুণ্ড নরকেতে ভ্রমে অনিবার। বিপ্র হয়ে লোক বসে শূদ্রের আগারে, অন্ন কিংবা কোন দ্রব্য প্রতিগ্রহ করে। সুরাপান সমপাপ হইবে তাহার, বিধির লিখন ইহা শাস্ত্রের বিচার। কত যে যাতনা পায় ডুবিয়া নিরয়ে, হাহাকার করে সদা তাপিত হৃদয়ে। চৌর্যবৃত্তি মহাপাপ বিদিত ধরায়, নরকে মজিয়া চোর কত কষ্ট পায়। ফল চুরি ফুল চুরি আর যে কস্তুরী, দধি দুগ্ধ ঘৃত কিংবা মধু লয় হরি। রুদ্রাক্ষ অথবা ধান্য করয়ে হরণ, স্বর্ণ চুরি সমপাপে লিপ্ত সেই জন। তাম্র সীসা আদি ধাতু যে বা চুরি করে, পট্টবস্ত্র কর্পূরাদি অপরের হরে। স্বর্ণ চুরি সমপাপ হইবে তাহার, শাস্ত্রের বচন তাহা কহিলাম সার। যেই জন করে চুরি সুগন্ধি চন্দন, আপন দুহিতা সহ করয়ে রমন। মদ্যপায়ী নারী সহ রতিক্রিয়া করে, সহতরা পুত্রবধূ লইয়া বিহারে। অশিকুণ্ড নরকেতে সেই জন পড়ে, তাহার দুঃখের কথা কে বর্ণিতে পারে। শত প্রায়শ্চিত্ত যদি করে সেই জন, তথাপি তাহার পাপ না হয় মোচন। শূদ্রের সহিত থাকি যেই দ্বিজবর, শঙ্করের পূজা করি প্রফুল্ল অন্তর। কিংবা শালগ্রাম শিলা করয়ে পূজন, দুস্তর নরকে সেই হয় নিপতন। দারুণ যাতনা পায় সমনের পুরে, সদা হাহাকার করে পড়িয়া খাপরে। যতদিন চন্দ্র সূর্য ধরাতলে রয়, তাবৎ তাহার বাস নরকেতে হয়। এই রূপে হরি কিংবা হরকে পুজিলে, নরকেতে পড়ে বিপ্রালয়ে নিজ কুলে। প্রলয়ে অবধি থাকে নরক ভিতর, গুড় কথা কহিলাম তোমার গোচর। যেই বিপ্র পরহিংসা পরদেশ করে, শূদ্রা নারী লয়ে সদা সুখেতে বিহারে। ভোজন করে সদা শূদ্রের সদন, বিশ্বাসঘাতকী কাজ করে সেই জন। মহাপাপী বলি সেই খ্যাত চরাচর, অন্তকালে যায় সেই নরক ভিতর। ব্রহ্মহত্যা পাপে পাপী সেই দুরাচার, তাহার কিছুতে আর নাহি কো উদ্ধার। কোন কালে মুখ্য পদ সেই নাহি পায়, মহাপাপী বলি সেই বিদিত ধরায়। বেদ নিন্দা বিষ্ণু নিন্দা করে যেই জন, দেব নিন্দা গুরু নিন্দা করে সর্বক্ষণ। তাহাদের পরিত্রাণ নাহি কোনো কালে, দারুণ যাতনা পায় নিয়ে সকলে। মহাপাপী বলি তারা খ্যাত চরাচর,